আল্লাহ কসম খেয়ে বলছেন ওয়াতিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। তিনের কসম, জাইতুনের কসম, তুর পাহাড়ের কসম, নবীর শহরের কসম, আমি আল্লাহ মানুষকে বড় সৌন্দর্য করে বানিয়েছি। তাহলে মানুষের এত দাম কেন? সুবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। وفي حديث الشريف من بنى لله مسجدا فبنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والسلام خيركم من تعلم القرآن وعلمه أفضل العبادة تلاوة القرآن। যেদিন তোমার কেউ ছিল না সেদিনও ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। যেদিন তোমার কেউ রবে না সেদিনও রব আমি, আসতে হবে আমার কাছে যতই ভাবো তুমি। গর্ভ তোমার ভাঙবে সেদিন, যেদিন হবে তুমি গর্ভবাসী, সকল আশা পূর্ণ হবে দুই দিক হতে গর্ধসী। যেদিন তোমার কেউ রবে না রবে আল্লাহ পাক, সঙ্গী তোমার কেউ হবে না শুধু মাটি খা। সদ্যহ সুনামধন্য খ্যাতি সম্পন্ন এই জলসার যোগ্যতম মহাসম্মানীয় সভাপতি ও সহসভাপতি দামাদহু বরকতুল আলিয়া, উপস্থিত মঞ্চে বিজ্ঞাপিত প্রস্তাবিত ওলামায়ে দ্বীন, সম্মুখে আবেগ ভরা শ্রোতা মণ্ডলী, অদূরে পর্দানাসী মা ও বোনেরা, স্নেহের ছোট ছোট ভাইরা, মাদ্রাসার আজিজ তোলাবারা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। শোলপাড়ার সরজমিনে মাদ্রাসার প্রাঙ্গণে এক মহিতি জলসার আয়োজন করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জলসার মজলিসে বসার তৌফিক দান করেছেন, এজন্য জোরে সোরে একবার বলি আলহামদুলিল্লাহ। আর জোরে হয় না? আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আগে শুনুন, তারপর জানুন, তারপর মানুন। পৃথিবীর মাটিতে সব জিনিসের প্রতিদ্বন্দ্বী আছে। মুসলমান বানিয়েছেন মসজিদ, অমুসলিমরা বানিয়েছেন মন্দির। মুসলমানদের মসজিদে লেখা আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, অমুসলিমরা মন্দিরের কপালে লিখেছে অং।
মুসলমানদের কিতাবের নাম নিয়েছি কোরআনুল মাজিদ, নাম হলো কোরআন। ওরা বলছে আমাদের কিতাবের নাম হলো পুরাণ। মুসলমান করে রোজা, ওরা বলে আমরা করি উপোস। মুসলমানেরা বলে আল্লাহ, ওরা হয় বলে ভগবান, না হয় বলে ঈশ্বর। নানা প্রতিদ্বন্দ্বিতে। কিন্তু বলুন, মসজিদের কপালে লিখেছে আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতি, কোন বৈজ্ঞানিক লিখেছে যে আল্লাহ আমার জন্য রহমতের দ্বার খুলে দিন? কিন্তু মন্দিরে ঢোকার জন্য যেটা লিখেছেন ওটা তো একটা কিছু। হ্যাঁ, যদি থাকে লেখা তবে হবে দেখা। যেমন আমরা আমাদের ভাষায় আল্লাহকে আল্লাহ বলি, এই আল্লাহর সাথে যত ভাষা পাল্লা দিয়েছে, হাইরে শিক্ষিত সমাজ আজও পর্যন্ত তাদের ভুল ভাঙেনি। দেখুন, আল্লাহর সঙ্গে যে শব্দগুলো জোড়া দিয়েছে, যেমন দেখো ভগবান, ভগ মানে পুরুষলিঙ্গ, বান মানে স্ত্রীলিঙ্গ। যে ভাষাটা স্ত্রীলিঙ্গ এবং পুরুষলিঙ্গতে ব্যবহার হয়। যদি বলেন ঈশ্বর, ঈশ্বর শব্দটা হবে পুরুষলিঙ্গ, স্ত্রীলিঙ্গ হবে ঈশ্বরী। তাহলে ঈশ্বরের ঈশ্বরী আছে। যদি বলেন ওপরওয়ালা, ওপরওয়ালার নিচেওয়ালা আছে। যদি বলেন আল্লাহ, না স্ত্রীলিঙ্গ আছে না পুরুষলিঙ্গ আছে। একবার বলুন সুবহানাল্লাহ। আরে মুসলমান, এবার যদি এই ব্যাখ্যায় আসি, আল্লাহ, আল্লাহর আলিফটা কেটে দেন, যেমনি দিবেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশের মালিক কে? আরে ভাই, একজন যখন মোবাইলে হ্যালো বলে, তার একজন হ্যালো না বললে মোবাইলটা কেটে দেয় না? বলে কিনা? একটু হু হা তো করবেন। আকাশের মালিক কে? জমিনের মালিক কে? আমাদের মালিক কে? তা আমরা তো একই কোম্পানির লোক। হবে আল্লাহ বলছেন, আলিফ কেটে দিলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তোমার মাথার উপর যে আকাশ আর পায়ের তলে এই জমিন, আকাশের মালিক আল্লাহ। আল্লাহ বলছেন ওয়াস সামা'a রাফা'হা ওয়া ওয়াদা'আল মিজান আল্লা তাতগাউ ফিল মিজান। আমি তোমার মাথার উপরে শূন্য নীল গগন বিনা খুঁটি খাম্বার সাহায্যে ঝুলন্ত অবস্থায় রেখেছি। সে আকাশটা কটা? ওয়া বানাইনা ফাওকাকুম সাব'আন শিদাদা। আমি তোমার মাথার উপরে সাতটি সাতটি নীল গগন আমি ঝুলন্ত অবস্থায় রেখেছি। সে আকাশে কি হয়, যার জন্য আজ লোক কম হয়েছে? ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা। আমি আকাশ হইতে মুষলধারায় পানি বর্ষণ করি, আমার পানি জমিনে পড়লে জমিন ভিজে যায়। তোমরা যা বপন করো তার অত্যাধিক ফসল আমি আল্লাহ দিই। আকাশের গায়ে কি আছে? আশ-শামসু ওয়াল কামারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আকাশে একটা প্রদীপ রেখেছি, প্রদীপের নাম হলো সূর্য, আরেকটা প্রদীপের নাম হলো চাঁদ। দুজনে আকাশের গায়ে দোল খাচ্ছে, আচরণ বিচরণ করছেন। সূর্য যখন ওঠে সূর্যের স্বভাব হলো প্রখর, যখন ওঠে সঙ্গে সঙ্গে দিন হয়ে যায়।
আবার যখন সূর্য ডুবে যায়, ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি অন্ধকারের সাথে রাত তৈরি করেছি। ওয়া কামারাম মুনীরা, রাতে একটা জিরো আলো আল্লাহ জেলে দেন, তার নাম হলো চন্দ্র। আকাশের দিকে তাকাও, আন-নাজমু ওয়াশ-শাজারু, আল্লাহ বলছেন অসংখ্য তারকা, গুণে শেষ করা যাবে না। গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, কোটায় তারকা, যে আমি আকাশকে সুসজ্জায় সজ্জ করে রেখেছি। আর জমিনটা, ওয়াজআলনাল আরদা মিহাদা, আমি জমিনটা সমতল করে বিছাইছি। ওয়াল জিবালা আওতাদা, আমি পাহাড় দিয়ে জমিনটাকে পেরেক মেরে দিয়েছি। জমিনের কি দিয়েছি? আল্লাহ হাব্বুজুল আসফি ওয়ার রাইহান, সুন্দর সুন্দর বাগান দিয়েছি, বাগিচা দিয়েছি। সেগুলো সৌন্দর্য নয়, কি দিয়েছি? আল্লাহ বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি জমিনের সৌন্দর্য দিয়েছি নারী এবং পুরুষ। জমিনকে সৌন্দর্যকে এঁকেছি, সাবল্য দিয়েছি নারী এবং পুরুষকে দিয়ে। নারী পুরুষ যে জমিনে নাই, সে জমিনের সৌন্দর্য নয়। আফ্রিকা মহাদেশের অত বড় বিশাল জঙ্গল, আমাজন জঙ্গল, সেই জঙ্গলে শুধু মানুষ বাস করে না বলে তার ভ্যালু নাই। আল্লাহ পাক বলছেন মানুষের এত দাম। আল্লাহ কসম খেয়ে বলছেন ওয়াতিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। তিনের কসম, জাইতুনের কসম, তুর পাহাড়ের কসম, নবীর শহরের কসম, আমি আল্লাহ মানুষকে বড় সৌন্দর্য করে বানিয়েছি। তাহলে মানুষের এত দাম কেন? সুবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মানুষকে একমাত্র আমার আরাধনা উপাসনা করার জন্য বানাইছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, হাজার নিয়ামত মানুষের জন্য আল্লাহ দান করেছেন। তাহলে এতক্ষণ ধরে আল্লাহর আলিফ কেটে দিলে হলো লিল্লাহ, আর আলিফ থেকে হবে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ ছাড়া কোনো ইলা নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আল্লাহ খায় না, আহার করে না, নিদ্রা করে না। আল্লাহ অব্যয়, অক্ষয়, চিরঞ্জীবী। আচ্ছা বলুন তো, আল্লাহর সঙ্গে যারা পাল্লা দিচ্ছে তাদের ভাষা কোনো টিকবে? কোনো মতেই টিকবে না।